হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা নিয়ে চলে এসেছি ভূগোল সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ভূগোলের কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসই তোমরা ভূগোলে 40-এ 40 পাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, পৃথিবীর বিভিন্ন রূপ, রয়েছে আবহবিকার, রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে রয়েছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ। এই 4টে চ্যাপ্টার নিয়ে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা রয়েছে, তাই দেখে নাও ভূগোলের কি কি প্রশ্ন তোমরা করবে। ওকে, সিলেবাসটা দেখে নিলে আশা করি প্রত্যেকের সমস্যা দূর হলো। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 8 নম্বর অধ্যায় তোমাদের পরীক্ষাতে থাকবে। 8 নম্বর অধ্যায় পুরোটা থাকবে না, শুধু অবস্থান, প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশটাই থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যেটা বলছি। বোঝা গেল? চলো শুরু করছি। তো তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। দেখো কি কি প্রশ্ন করবে। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলো চিহ্নিত করে তা আলোচনা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, করবে। দেখে নাও ভালো করে। আমি তোমাদের পুরোটা দেখিয়ে দেবো উত্তর সমেত, তাই চিন্তা করো না, বইটা ভালো করে সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে যেও। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা লেখো। করবে। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। যদি তোমাদের মনে হয় এখান থেকে উত্তর করবে, করতে পারো, অথবা তোমাদের নিজেদের বইতে যদি করতে ইচ্ছা করে সেখান থেকেও করতে পারো। প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি সেগুলি ভালো করে করো, তাহলেই হবে। গিনিচের সময় বা গিনিচে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? ইম্পর্টেন্ট আসবে। গিনিচে যখন সকাল 10টা তখন কলকাতার স্থানীয় সময় কত? এগুলো ভালো করে দেখে রাখবে, প্রসেসটা কিভাবে হচ্ছে এভাবে কিন্তু তোমাদের করতে দেওয়া হবে। ঠিক আছে, দেখে নিলে। সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকের সকাল 6টায় অনুষ্ঠিত হকি ম্যাচ দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল কলকাতায় কোন সময় সেটি দেখা গিয়েছিল? করবে। দেখে নাও ভালো করে। 28শে ফেব্রুয়ারি 1990 লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টা তখন কলকাতার স্থানীয় সময় কত ও তারিখ কত ছিল? করবে। দেখে নাও ভালো করে। যেগুলো তোমাদের পরীক্ষাতে মোটামুটি আসতে পারে আমি সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্ক মুম্বাইয়ের স্থানীয় সময় কত? করবে। যেভাবে ঠিক করা আছে চেষ্টা করবে এইভাবেই করার। চেন্নাইতে যখন সকাল 6টা 32 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8টা 15 মিনিট। চেন্নাইয়ে দ্রাঘিমা 80°15' হলে পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? ঠিক আছে, করবে। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কিন্তু এই অঙ্ক তোমাদের কিন্তু দেবে পার করতে। ঠিক আছে, তাই যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা ভালো করে দেখে যেও, কিন্তু এই অধ্যায় থেকে অঙ্কগুলো থাকবেই। দেখে নিলে ভালো করে দেখেন। এরপর চলো ছোট ছোট প্রশ্ন। 3 নম্বরে, অক্ষাংশ অক্ষরেখা বলতে কি বোঝো? করবে। দেখে নাও অক্ষাংশ অক্ষরেখা কি, অক্ষরেখা বা সমঅক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি? করবে। দেখে নিলে। তারপরে প্রশ্ন, নিরক্ষরেখার গুরুত্ব কি, অথবা নিরক্ষরেখার প্রয়োজনীয়তা উল্লেখ করো বা ব্যাখ্যা করো। ঠিক আছে, মূল মধ্যরেখা কাকে বলে, মূল মধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো। করবে। এগুলো সব কিন্তু 3 নম্বর 4 নম্বরের প্রশ্ন। মহাবৃত্ত বলতে কি বোঝো? দেখে নাও। করবে। ভারতের প্রমাণ সময় বলতে কি বোঝো? গ্রিনিচ প্রমাণ সময় কাকে বলে, গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কি? করবে। প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্যগুলো কি কি? করবে। দেখে নাও। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু আসবে। করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। অক্ষাংশ অক্ষরেখার মধ্যে পার্থক্যগুলো কি কি? করবে। স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। দেখে নাও উত্তর ভালো করে। নিরক্ষরেখা মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য, পার্থক্যগুলো ভালো করে দেখবে। গ্রিনিচ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। প্রমাণ সময় টিকার জন্য দেখবে। প্রমাণ সময় ও স্থানীয় সময় টিকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, কিন্তু এর মধ্যেই পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে। ভৌগোলিক জালক কাকে বলে? ক্রোনোমিটার কি? সেক্সট্যান্ট বলতে কি বোঝো? করবে। প্রমাণ করো একদিকে দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। ইম্পর্টেন্ট কিন্তু, করবে। শর্ট কোশ্চেনগুলো আমি আর পড়ছি না, তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো হাইলাইট করা রয়েছে সেগুলো মন দিয়ে করে যাবে। যেগুলো 1 নম্বর প্রশ্নগুলো প্রত্যেকটা মন দিয়ে করবে। তোমাদের পরীক্ষা কিন্তু 40-এর মধ্যে হবে, বুঝতেই পারছো। কি কি প্রশ্ন আমি যেগুলো দিচ্ছি যেগুলো ভালো করে করবে এর মধ্যেই কমন পাবে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে শুরু করে দিও। বিশেষ করে হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখে যেও, তাহলেই হবে। ওকে, সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই তোমরা কমন পাবে। দেখে নাও ভালো করে প্রশ্নগুলো। এগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই তোমাদের এক ঝলক আমি বইটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কোনগুলো ভালো করে করবে। বিশেষ করে হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে। ওকে, এরপর চতুর্থ অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। কি কি প্রশ্ন করবে দেখে নাও।
প্রথম প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। দেখে নাও ভালো করে, ওইটা সরিয়ে পুরো উত্তর ভালো করে দেখে নাও। করবে। মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। দেখে নাও ভালো করে। করবে। আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, অথবা চিত্রসহ আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখে নাও ভালো করে কি কি প্রশ্ন করবে। চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। করবে। চিত্রসহ 4 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি ও মহাদেশীয় মালভূমির উৎপত্তি বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও ভালো করে। বইটা সরিয়ে পুরো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এর উত্তর তোমাদের ঠিক তার পরের পাতাতে। এই পর্যন্ত উত্তর শেষ হলো। দেখতে পেলে? এরপর চলে এসো সমভূমি কাকে বলে, বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণ আলোচনা করো, অথবা সমভূমি সৃষ্টির কারণ সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও কি কি কারণ রয়েছে। করবে। যেভাবে পয়েন্ট করে লেখা রয়েছে চেষ্টা করবে এইভাবে পয়েন্ট করে করে লেখার। ঠিক আছে? মানব জীবনে সমভূমির প্রভাব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেরকম কৃষিকাজ, পশুপালন, শিল্প, উন্নত পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ, শহর পত্তন সবকিছুর জন্য কিন্তু সমভূমির প্রভাব রয়েছে মানুষের জীবনে। ময়ীভাবক ও গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো? করবে। এগুলো সব 3 নম্বর প্রশ্ন। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? করবে। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখবে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? করবে। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? করবে। সব হোস্ট স্তূপ হলেও সব স্তূপ হোস্ট নয় কেন? ব্যাখ্যা করো। করবে। ময়ীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো? করবে। পার্থক্য। ঠিক আছে, এটা কিন্তু পার্থক্য জন্য ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। করবে। ব্যবচ্ছিন্ন মালভূমি ও পর্বতবেষ্টিত মালভূমির মধ্যে পার্থক্য। করবে। প্লাবনভূমি ও বদ্বীপ সমভূমির মধ্যে পার্থক্য। করবে। পেডিমেন্ট ও বাদাদার মধ্যে পার্থক্য। করবে। মহীখাত বা জিওসিনক্লাইন কি? গ্রস্ত উপত্যকা কি? এগুলো সব টিকার জন্য করে রাখবে। 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন। তারপরে প্রশ্ন, ক্যালডেরা কি বলতে কি বোঝো? এর প্রশ্ন উত্তর এই পর্যন্ত শেষ হলো। ওকে। 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এর মান কিন্তু 2। সমস্থানিক আলোড়ন বলতে কি বোঝায়? ইউস্ট্যাটিক আলোড়ন বলতে কি বোঝায়? করবে। অভিসারী পাতসীমানা কাকে বলে? করবে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? ডেকান ট্র্যাপ কি? বিদার অগ্নুৎপাত কাকে বলে? ইনসেলবার্জ কি? মোনাডানক বলতে কি বোঝায়? এগুলো সব ভালো করে করবে। 1 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ, বারবার করে বলছি হাইলাইট করা প্রশ্নগুলোই ভালো করে দেখবে। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দাগানো রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা পজ করে দেখে নিও কি কি শর্ট কোশ্চেন রয়েছে। এগুলো অনেক আগেই তোমাদের আমি দিয়ে রেখেছিলাম, আবারও তোমাদের সামনে আমি তুলে ধরছি, কারণ অনেক নতুন স্টুডেন্ট আছে যারা এখনো এগুলো পায়নি। 40 পেতে গেলে আমি যেগুলো দিচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, তবেই কিন্তু 40 পাওয়া সম্ভব। না পড়লে কি করে নাম্বার পাবে? এটুকু আমাকে বোঝাও তো। দেখে নাও কি কি শর্ট কোশ্চেন রয়েছে। তোমাদের পড়তে সুবিধা হবে বলে আমি হাইলাইট করে রেখেছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে? কি কি প্রশ্ন করবে, হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে। বিশেষ করে 1 নম্বরের জন্য বলছি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 4র্থ অধ্যায়, ভালো করে দেখবে তাহলেই হবে। এরপরে 5ম অধ্যায় আবহবিকার। ঠিক আছে, দেখে নাও কি কি প্রশ্ন করবে। প্রথমে দেখে নাও বড় প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ কি কি প্রক্রিয়া রয়েছে? তাপীয় প্রসারণ, কেলাসন প্রক্রিয়া, শিলাস্তরের চাপ হ্রাসজনিত প্রক্রিয়া, বৃষ্টিপাতের প্রক্রিয়া, কলের উৎপাদন, এইসব। তো এইভাবে কি কি সৃষ্টি ভূমিরূপ হচ্ছে সেগুলো আমরা দেখব। তার মধ্যে বিশেষ করে স্বল্পমোচন যেটা তোমাদের রয়েছে টিকার জন্য ইম্পর্টেন্ট, এটা আলাদা করে প্রশ্ন পরীক্ষাতে দিতে পারে, এটা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে? এটা সবটাই কিন্তু যান্ত্রিক আবহবিকারের ফলে ঘটছে, এটা মনে রেখো। ক্ষুদ্র কণা বিস্ফোরণ টিকার জন্য আসতে পারে আলাদা করে, তাই এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন হিসেবে দেখে রেখো ভালো করে। ওকে। রাসায়নিক আবহবিকার কাকে বলে? 4 প্রকার রাসায়নিক আবহকের বর্ণনা দাও। করবে। আমি তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুলে ধরছি, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্নের উত্তর এখানে রয়েছে। এই পর্যন্ত উত্তর পুরোটা শেষ হলো। জৈবিক বা জৈব আবহবিকার কাকে বলে? জৈব আবহবিকারে কি পদ্ধতি সংঘটিত হয় বর্ণনা করো। দেখে নাও পুরোটা ভালো করে কি কি প্রশ্ন রয়েছে, কি কি উত্তর রয়েছে। এরপরে প্রশ্ন, উষ্ণ মরুঅঞ্চ যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভের কারণ কি? অর্থাৎ ওইখানে কেন যান্ত্রিক আবহবিকারটা বেশি দেখতে পাওয়া যায়? দেখো তার কারণগুলো কি কি রয়েছে, ভালো করে দেখবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, বড় প্রশ্নগুলো গল্পের মতো পড়ে চেষ্টা করবে গল্পের মতো করে উত্তর দেওয়া। এরপরে প্রশ্ন, আবহবিকারের ফলাফল কি? আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা দাও। দেখো রেগুলিট, স্যাপ্রোলাইট, মরুভার্নিস, স্টর বা ক্যাসেলকা বীজ, এগুলো প্রত্যেকটা তোমাদের ছোট ছোট করে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, তাই একটা বড় প্রশ্ন করলে
এগুলো তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো বর্ণনা করো। কি কি কারণে মৃত্তিকা ক্ষয় হচ্ছে? একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণ। তো প্রাকৃতিক কারণগুলো কি কি পয়েন্ট আকারে লিখবে, মনুষ্য সৃষ্ট কারণগুলো কি কি সেটাও পয়েন্ট আকারে লিখবে। খুব সহজ প্রশ্ন, খুব সহজেই তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো কি কি, অর্থাৎ কি কি উপায়ে মৃত্তিকা সংরক্ষণ করে রাখা যাবে, করবে, দেখে নিলে ভালো করে। খুব সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখবে কি কিভাবে মৃত্তিকা সংরক্ষণ করে রাখা যায়, পয়েন্টগুলো ধরে ধরে লিখবে। ওকে, আবহবিকার কাকে বলে সংখ্যা আকারে 2 নম্বর আসতে পারে, তাই এটা দেখে রেখো। আবহবিকার ক্ষয়ভবন বলতে এদের পার্থক্যটা কি করবে, আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য করবে, দেখে নাও ভালো করে। আবহবিকার ও নগ্নিভবনের মধ্যে পার্থক্য করবে, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিস্ফোরণের মধ্যে পার্থক্যটাও করবে। আবহবিকার টিকাটা ভালো করে দেখবে, যান্ত্রিক আবহবিকার টিকার জন্য দেখবে। হিউমাস কি করবে। তারপর দেখো রয়েছে রেগুলিত বলতে কি বোঝো, এটাও ভালো করে করবে। রেগুলিতের পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। এখান থেকে কি কি শর্ট কোশ্চেন করবে দেখে নাও ভালো করে, যেগুলো হাইলাইট করে সেগুলো ভালো করে করবে। বইটা সরিয়ে তোমাদের পুরোটাই ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নিলে ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে, যেগুলো শর্ট কোশ্চেন দাগানো রয়েছে সেগুলো বিশেষ করে ভালো করে করবে, তাহলেই হবে। ওকে, বইটা সরিয়ে তোমাদের পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কি কি প্রশ্ন আছে, ভালো করে দেখবে। এগুলো তোমাদের আগেও দেওয়া ছিল, এগুলো ভালো তোমাদের তৈরিও আছে, জাস্ট এক ঝলক পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করে নেবে। ওকে, যেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেগুলোই করো, তাহলেই হবে, এক্সট্রা কিছু প্রশ্ন করার দরকার নেই। আমি চাই যে যারা আমার ভিডিও দেখছো প্রত্যেকেই ভূগোলে 40-এ 40 পাও সেকেন্ড ইংরেজি পরীক্ষাতে, ঠিক আছে? তাই যেগুলো আমি দিচ্ছি একটু ভরসা করে পড়ে যাও, তাহলেই হবে। এরপরে চ্যাপ্টার পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পুরোটা তোমাদের হবে না, প্রথমেই বলে রাখলাম। অবস্থান, প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক, এই তিনটে পার্ট তোমাদের পরীক্ষাতে থাকবে শুধু পশ্চিমবঙ্গ থেকে, বাকিটা হবে থার্ড ইউনিট টেস্টে, ঠিক আছে? তো দেখে নাও, প্রথমে রয়েছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এখান থেকে কি কি প্রশ্ন করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলোর নাম কি কি লেখো, করবে। 3 বিঘা করিডোর বলতে কি বোঝো, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলতে কি বোঝো, এবং রয়েছে গোর্খাল্যান্ড, ঠিক আছে? টিকার জন্য করবে। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এটা ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের চতুর্সীমা লেখো, তার দিকে চারদিকে কি কি রয়েছে পশ্চিমবঙ্গের আয়তন, জনসংখ্যা কত, এগুলো ভালো করে দেখবে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চুক্তিটি কি, করবে। শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলার নাম কি, করবে। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো ভালো করে করবে শর্ট কোশ্চেনের জন্য। এই পশ্চিমবঙ্গ থেকে তোমাদের ছোট ছোট প্রশ্নই বেশিরভাগ দেবে, যেহেতু পুরো চ্যাপ্টারটা নেই, ঠিক আছে? এরপরের টপিক যেটা রয়েছে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ। পশ্চিমবঙ্গে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে, বড় প্রশ্ন যেন ইম্পর্টেন্ট। এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের বড় প্রশ্ন যেন ইম্পর্টেন্ট, তাই দেখে নাও কি কি রয়েছে। পার্বত্য অঞ্চল, তিস্তার পূর্ব দিক, তিস্তার পশ্চিম দিক, পশ্চিম মালভূমি অঞ্চল, এবং এখান থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিংও আসতে পারে, তাই পশ্চিমবঙ্গ ম্যাপটা ভালো করে ফলো করে রাখবে, দেখে রাখবে। ওকে, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কি কি, এটাও তোমাদের বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে, দেখে নিলে। পশ্চিমবঙ্গের পার্বত্য নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা পশ্চিমবঙ্গের বরফ গলা জলে পুষ্ট নদ নদীর পরিচয় দাও, ঠিক আছে? কি কি নদ নদী রয়েছে, নদীগুলোর বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে পড়বে, ভালো করে লিখবে, এবং কোন নদী কোথা দিয়ে বয়ে গেছে সেই নদীগুলোর ম্যাপ পয়েন্টিং ভালো করে দেখে রাখবে। তোমাদের ম্যাপ পয়েন্টিং কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এবার দেবার সম্ভাবনা রয়েছে, ক্লাস 9-কে বলছি, তো এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও, কোথা দিয়ে কোন নদী বয়ে গেছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জলসম্পদের প্রভাব বর্ণনা করো, অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা বা যেটা রয়েছে সেটা কিভাবে রয়েছে পশ্চিমবঙ্গে, সেটা ভালো করে তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে। তার জন্য যেভাবে পয়েন্ট করে করে এখানে দেওয়া রয়েছে চেষ্টা করবে এরকম পয়েন্ট করে করে পড়ে লেখার, ঠিক আছে? পয়েন্টগুলো একবার ভালো করে লিখে নিও। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট, কি জলবায়ু রয়েছে পশ্চিমবঙ্গে সেটা ভালো করে দেখবে। ওকে, এই পর্যন্ত উত্তর শেষ হলো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে করো এসেই গেছে। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। খাগাড় ও ভাঙাড়ের মধ্যে পার্থক্য আসবে পরীক্ষাতে, দেখে রাখবে। পার্বত্য জলবায়ু, উপকূল অঞ্চলের জলবায়ু, এদের পার্থক্যটা দেখে রাখবে, ঠিক আছে? তারপর রয়েছে কালবৈশাখী, নরওয়েস্টার, এটা করবে। পশ্চিমী ঝঞ্ঝা কি, টিকার জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে। ম্যানগ্রোভ উদ্ভিদ আসবে। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। ভাবর কাকে বলে, তাল কাকে বলে। বরেন্দ্র ভূমি বলতে কি বোঝো, করবে। খারিজ ও ঝিল কি, বাদা আবাদা বলতে কি বোঝো। ত্রাসের নদী কাকে বলে, কেন বলে, করবে।
মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? এই মাটিতে কি ফসল চাষ ভালো হয়? শর্ট কোশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে দেখবে, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে। তো পশ্চিমবঙ্গ থেকে এই হলো তোমাদের সাজেশন প্রশ্ন তথা পুরো ভূগোলের সাজেশন প্রশ্ন তোমাদের এই হলো। যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখে রেখো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর হ্যাঁ, পরপর তোমাদের সমস্ত সাবজেক্টের ভিডিও এখানে পেয়ে যাবে, তাই যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। এখানে ক্লাস 9 কেন, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 6 এবং ক্লাস 10 সমস্ত ক্লাসের ভিডিও, সমস্ত সাবজেক্টের ভিডিও দেওয়া হয়, তাই অবশ্যই ভাই বোনদের কাছেও শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।